দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কোথায় পাবি তার আমি কি জানি, আমি সব হাবি যাবি জানি না। তুই টাকা জোগাড় করতে পারলে তুই যাবি, না পারলে অন্য কেউ। এই কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকবে না। বস কবের মধ্যে দিতে হবে? একটা মেয়ে পালিয়ে আপনাদের বাড়িতে আসলো, ও যদি চুরি ডাকাতি করে এসে থাকে, আর একটা চোরকে আপনারা বাড়িতে আশ্রয় দিয়েছেন, এটা পুলিশ জানতে পারলে আপনাদের সব কটাকে ধরে জেলে ঢোকাবে। তোমার বয়স এখন 25, পৃথিবীতে অনেক কিছু এখনো তোমার দেখা বাকি। এত তাড়াতাড়ি মূল্যে চলবে? তখন খুব যন্ত্রণা হবে না? তুমি যা ভালো বোঝো তাই করো বাবু, এই পেইন আমি আর মাথায় নিতে পারতেছি না। আপনার এই পেইন মাথায় নেওয়ার দরকার নাই তো, এই বাবু চলে আসছে, কোনো সমস্যা নাই আর। ওইলেই ভালো, কিন্তু তুমি বইলেই ভয় লাগে। কেমন আছেন? আরে সবকার, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার কথাই ভাবতেছিলাম মিয়া। আরে বসো বসো। থ্যাংক ইউ। তুমি আর বাবু মিলে সেদিন তো ভালোই খেল দেখাইলা, আমারও তো পুরো তুলো ধুনে করে ফেললা সমালোচনা করিয়া, তাও আবার অন্য এক পত্রিকার সম্পাদকের সামনে। মিঠু ভাই সরি। আমি নাকি খালি আমার পত্রিকায় মেয়েদের কবিতা ছাপাই, তুমি আর বাবু মিলে এটা ছড়াই দিছো। বস ভুল বলেছি। বাবুরে নিয়ে আমি কিছু ভাবি না, ওর কাছ থেকে আমি কিছু আশাও করি না, বাট তোমার কাছ থেকে আমি এরকম ব্যবহার আশা করি না সাফকাত। ও ভালো কথা, তোমার একটা কবিতা ছাপাইছে এই সংখ্যায়, তোমার আমি কুরিয়ার করতে চাইছিলাম। যাক, তুমি যখন চলে আসলা, পত্রিকাটা নিয়ে যাও। আপনি আমার কবিতা ছাপছেন মিন্টু ভাই? আরে মিয়া, ছাপবো না কেন? ভালো হইলে অবশ্যই ছাপবো, আর খারাপ হইলে ডাইরেক্ট ডাস্টবিনে ফেলাই দিব। তবে তুমি না খুব ভালো লিখছো। নদীর একটা বর্ণনা আছে না তোমার কবিতায়? নদীর বর্ণনাটা পড়তে পড়তে আমার কেমন জানি মনে হইলো আমি নদীর জলে গা ডুবাইয়া বসে আছি। তখনই মনে হইলো তুমি পারছো, তোমার দিয়ে হবে। শোনো মিয়া, কবিতা নিয়ে আমি বড় বড় কথা বলি তোমাদের, মাত্রা ঠিক করে দেই, এই করি সেই করি, কিন্তু আমি নিজেই কবিতা লিখতে পারি না। তোমরা যে পারো আমার খুব আনন্দ হয়, আমার হিংসও হয়। আপনি নিজে কখনো কবিতা লেখার চেষ্টা করেন না মিন্টু ভাই? করছি, করবো না কেন? আমারে দিয়া গদ্য হলেও হইতে পারে, কিন্তু পদ্য হবে না সাফকাত। বস আমি আজ আসি। চলো, তোমার বড় রাস্তা পর্যন্ত একটু আগা দিয়ে আসি। যাবেন? চলেন।
শোনো মিয়া, বাবুরে বইলেও প্রতিভা সব মানুষের থাকে না, যারা আছে সেজন্য এটার মূল্য বুঝে বাজে খরচ যেন না করে। আমি জানি সেদিন আমার সমালোচনা করার বুদ্ধিটা বাবুর, ও ছাড়া এই বুদ্ধিটা কারো মাথায় আসবে না। ওরে আমার অফিসে আসতে বললো, আমি কিছুই মনে করিনি। চলো। ঠিক একটু সরে শান্ত। মানে এত বড় খাট কি একা দখল করে শোবেন নাকি? মানে তুমি কি এখানে ঘুমাবে নাকি? তো কি আপনার ড্রয়িং রুমে ঘুমাবো? ওখানে সমস্যা কোথায়? বিছানা বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। আর তাছাড়া গতকাল রাতে ঘুম হয়নি, পরপর 2 রাত্রে না ঘুমালে চোখের নিচে কালি পড়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে আমার। কই আপনাকে বললাম না ওইদিকে সরে শুতে? লাইটটা বন্ধ করে দেন। বই পড়ে পড়ে অত বিদ্যার জাহাজ হতে হবে না। চোখে আলো লাগলে আমি ঘুমাতে পারি না। বলো, বললাম না লাইটটা বন্ধ করে দিতে। হাসান ভাই, আরে আপনি কি করো? কবিতা লিখি, শুনবেন? পড়ো। সেই সবচেয়ে দুর্ভাগা যার বিগত জন্মের কোনো স্মৃতি নাই। ভুল বললা। সেই সবচাইতে দুর্ভাগা যার বেডরুম থাকতেও অন্যের ঘরে এসে ঘুমাইতে হয়। ঘুমাবেন নাকি আমাদের সাথে? বাবু, আরে আমি এটা কি বিপদের মধ্যে বললাম তুমি কও দেখি। আরে ওই মাইয়া তো আমার বেডরুম থেকে বাইর করে দিছে। তো আপনি ড্রয়িং রুমে ঘুমান? সেটাও তো ভয় লাগতেছে। কেন? আরে তুমি বোঝো না, ওই মেয়েটা বাসায় একা, তো সে আর আমি ছাড়া তো আর কেউ নাই। এখন আমি যদি রাত্রে ওখানে ঘুমাই, তুমি তো সকালে উঠে আমি আমার বকা দিবা, আমার নামে চরিত্র নিয়ে নানা রকম কথা কইবা। তাই বলে আপনি নিজের বাসা ছেড়ে অন্য বাসায় এসে ঘুমাইবেন? মেয়ে যদি রাত্রে চুরি করে ভাইয়া যায় তখন? তাহলে বাবু এক কাজ করো, তুমি আর সাজ্জাদ মিলা আমার বাসায় যাও, ওখানে ঘুমাও, আমি তোমাদের এখানে থাকি। এটা ভালো বলছেন। এই আপদ যে কবে দূর হবে কে জানে। আপদ কেন ভাবতেছেন হাসান ভাই? নতুন মেহমান ভাবেন। মেহমানরে আপনি আপনার বেডরুম ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, মেহমান, আর মেহমানদের জায়গা দিতে গিয়া আমি নিজে আমার বাসা থেকে আউট। টেনশন করেন না বস, এই মায়াটা মনে হয় না বেশি দিন থাকবো। তুমি কেমনে শিওর হইলা? আপনি মেয়েটারে ঠিক মতো দেখছেন? না। এটা একটা বড় লোকের মেয়ে, লাট সাহেব, অর্ডার দিয়ে অভ্যাস। আরে 2টা দিন যেতে দেন, দেখবেন বাপ মার কথা মনে করে কান্নাকাটি শুরু করছে। কথাটা তো তুমি মন্দ বলো নাই। শুয়ে পড়েন। এগুলি সরাও না, দৌড় মিয়া, কি অবস্থা করে রাখছো।
এগুলো সরাও সরাও আমার বাড়ি সরাইছি আমি দৌড়ো নোংরা তোমরা একদম তেল চিটচিটে সরাও এগুলি বস আপনি এটা একটা কথা বললেন দৌড় তোমার না 1 কেজি আলু আনতে কইছি, এতগুলো আনছো কেন? আনলাম আর কি, একবার একটু বেশি করে আনছি। আজকে বাইরে যাস নাই? পার্টি নাই? না। ভালো। সব দিন বাইরে যাওয়া ঠিক না, মাঝে মধ্যে স্বামীরে সেবা দিবি। তুমি কি হাত মুখ ধুবা নাকি পানি গরম করে দেবো গোসল করবা? গোসল পরে করুন না, তোর লাগে একটু কথা কই। আচ্ছা, ওই লোকটা এই বাড়িতে আসে কেন? কোন লোকটা? সাফকাত সাপ। কই এখন আর আসে না তো। আমি ওনারা এই বাড়িতে আসতে নিষেধ করছি, তারপরে উনি আসে। আমি জানি যে উনি আসে। তুই ওনারে ভালো করে বোঝায় কবি আমি মানুষটা সুবিধার না, জানে মারে ফেলাম কিন্তু। উনি আসলে সমস্যা কি? আমার কাজ ধান্দা করা, টাকা নেই সার্ভিস দেই। উনি আমারে টাকা দিলে আমি সার্ভিস দিব। আর তুমিই তো আমার এই লাইনে আনছো, এখন আবার না করো কেন? সবার ব্যাপারে আমি না করি নাই, সাফকাত সাহেবের ব্যাপারে না করছি। কেন? উনি কম টাকা দেয়? সবাই আসে শরীরের জন্যে, টাকা দেয় শরীর পায়, কিন্তু উনি তোরে ভালোবাসে। এইটা ওনার চোখে আমি দেখছি, ওনার চোখে লেখা আছে। আর তাছাড়া ধান্দার মধ্যে ভালোবাসাবাসি ঠিক না, তাতে ধান্দার সমস্যা হয়। ভালোবাসলে তোমার সমস্যা কোথায়? সমস্যা নাই, আবার সমস্যা আছে। ওনারে আমার ভয় লাগে। আমার মনে হয় যে উনি তোরে একদিন আমার কাছ থেকে নিয়ে যাবে। নিয়ে গেলে বউয়ের ধান্দার টাকা আর খাইতে পারবা না, তাই তো? জ্যোতি, তোরে দিয়ে আমি ধান্দা করাই, এটা খুবই খারাপ, এটা আমি জানি। কিন্তু তোরে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ওই লোকটা যদি তোর দিকে হাত বাড়ায়, আমি কিন্তু ওর হাত একদম কেটে ফেলাম। হ্যালো। হ্যালো শফকাত, তোকে দুটো লাইন বলবো, কার বলতে পারবি? বল। কেউ বক্তৃতা করলে আমি শুনতে পাই না, বরং বক্তার জিভের উপর তার আত্মাকে দেখতে পাই। আল মাহমুদের। গুড, থ্যাংক ইউ দোস্ত, ভুলে গিয়েছিলাম। কোথায় তুই? রাস্তায়। এত রাতে রাস্তায় কী করিস? ফুটবল খেলি। এই শুভনা, একটু প্রবন্ধটা শেষ করতে হবে। কিসের প্রবন্ধ? নিশ্চয়ই খটোমটো কিছু, যেটা একমাত্র রাইটার ছাড়া পৃথিবীর আর কারো বোঝার সাধ্য নেই। হাসছো কেন? তোমাকে এসব হাবি জাবি বুঝতে হবে না, তুমি শুধু আমাকে বুঝবে, তাতেই আমার চলবে।
প্রবন্ধ বোঝার মতো পৃথিবীতে অনেকেই আছে, কিন্তু আমাকে বোঝার মতো কেউ নেই। বিছানায় এসো, ভালো করে বুঝে নি। বেশ রোমান্টিক মুডে আছে মনে হচ্ছে। মুড কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। চলো শুয়ে পড়ি, বাতিটা নিভিয়ে দিয়ে আসি, জানালাটা বন্ধ করে দিয়ে আসি। কেন, জানালা খোলা থাক না, তোমার ঠান্ডা লাগবে? ঠান্ডা না, চাঁদের আলো আমার চোখে পড়লে আমার ঘুম আসে না। ঠিক আছে, অন্ধকার করে দাও। আমার মনে হয় আপনার আর আমার সাথে দেখা করা উচিত হবে না। কেন? আমার স্বামী পছন্দ করে না। পতিব্রতার সতী রমণী। মজা করেন আমার সাথে, করেন, আমার কোনো সমস্যা নাই। মাঝে মাঝে ঠাট্টা তামাশা করলে মন পরিষ্কার হয়। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, যেই লোকটা তোমাকে এই লাইনে আনলো তার প্রতি তোমার কোনো রাগ নেই, তুমি কি করে তাকে সাপোর্ট করো? না, রাগ নাই। তার জায়গায় আপনি থাকলে তাইলে বুঝতে পারতেন, এছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাই বলে নিজের স্ত্রীকে? ব্যাপারগুলো এত সোজা না। আপনি হয়তো মানুষের দুঃখ বুঝতে পারবেন, কিন্তু তার ভিতরে ঢোকা অনেক কঠিন। মানে? এই আপনার কথাই ধরেন, আপনার বাপ বড় লোক, ভালো একটা চাকরি করতেছেন, শরীর স্বাস্থ্যও ভালো, আপনার তো হাইসা খাইলা সুন্দর জীবনযাপন করার কথা, কিন্তু আপনি তো তা করতেছেন না, কারণ আপনার ভিতরে একটা ছটফটানি আছে। এটা আসলে ঠিক ছটফটানি না, এটাকে তুমি বলতে পারো একটা বিদ্রোহ। ওই যান আমি দেন, আসল কথা হইলো আপনি তো এরমভাবে থাকতে পারতেন চাইলে, তা তো করতেছেন না। করতেছেন কি? বাজারের একটা মায়া মানুষের সাথে সময় কাটাইতেছেন। সময় কাটাচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। হাস্য কেন? আমার স্বামীও আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, আপনার চেয়ে অনেক বেশি। প্রতিদিন আলাদা আলাদা মানুষের সাথে শোয়ার পরও সে আমার কাছে টেনে নেয়, আদর করে। আপনি হলে পারতেন? বলেন, পারতেন? মা, তুমি কি অফিস যাচ্ছ? তুমি কি কিছু ভুলে যাচ্ছ? না তো, কিছু বলে যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে তুমি জানি কি ভুলে যাচ্ছ। উফ, তমা বিরক্ত করো না তো, যাও এখান থেকে। মা, একটা কথা বলি। না, আমি কোনো কথা শুনবো না। তুমি সবসময় এত রেগে থাকো কেন মা? আমি খুব বাজে মহিলা, সেই জন্য। আর প্রতিদিন তোমার জন্য চকলেট আনতে পারবো না, চকলেট খেলে পেট খারাপ করবে। মা, চকলেট যাচ্ছি না তো। তাহলে কি? আমি তোমার মোবাইল থেকে একটা ফোন করি মা। ফোন করবে? কাকে? বাবাকে। বাবাকে কেন ফোন করবে? একবার একটু ফোন করতে দিলে কি হয় মা? থ্যাংক ইউ মা।